গাইস কতদিন পরে তেঁতুল মাখা খাচ্ছি তাই না? তেঁতুল মাখা বলবো না কি বলবো আমি বলতে পারি না। যাই হোক তেঁতুল মাখাটা এত মজা ছিল। যাই হোক সবার আগে আমি গাছ থেকে তেঁতুল গুলা পেরে আমি ভালো করে চেপে ধুয়ে নিচ্ছি। যারা যারা এই কলটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আজকে আমি একবার সিম্পল ভাবে ঘরের ভিতরে মরিচের ফাঁকি আর লবণ দিয়ে আজকে এই ভর্তাটা তৈরি করছে আমার খালামুনি। আর আমি ভিডিও করছি। যাই হোক ভালো করে ছেঁচে তারপর আমি এটাকে ভালো করে মিশ করা লাগবে না, তোমরা চাইলে একটু আনামো খেতে পারো যেমন আমার মতো। এটা কিন্তু একদম বাইলা ছিল, এত মজা ছিল। যাই হোক আমি কি যে বলবো, যাদের দিয়ে পানি পড়ছে আমার কিন্তু দোষ নাই, কিন্তু আমারও কিন্তু এখনো খেতে মন চাইতেছে। যাই হোক এখন তোমরা সবাই দেখো, আমি তো একবার খেয়েছি আরও একবার খাবো ইনশাল্লাহ। যাই হোক ভালো করে তেঁতুলগুলো ভালো করে পাটা দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে এক পর্যায়ে হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব মরিচের ফাঁকি, লবণের ফাঁকি দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নেব, তাহলে এই জিনিসটা একটু আঠালো হয়। আর খেতে যে গাইস এত মজা ছিল। যাই হোক এই শীতের ভিতরে টক ঝাল মিষ্টি খেতে যে এত মজা লাগতেছে। যাই হোক আমাদের মরিচটা একটু কম হয়েছে, আমি আরো একটু মরিচ দিলাম। আর কারা কারা কি ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাও। আর একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিই। আমরা সবাই মিলে খাবো, একমাত্র আমার খালাতো ভাই খায়নি। যাই হোক আমরা সবাই মিলে অনেক মজা করলাম। আর কাদের কাদের এই জিনিসটা দেখে লোল পড়তেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এখানে আমার মামাতো ভাই রিবল দিচ্ছে, বলতেছে সেই স্বাদ। যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।